সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। দেখো 11.1-এর 1 নম্বর তোমার হচ্ছে অঙ্কটা সমাধান নিয়ে। এখানে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলেছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। এখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে ভুজের পার্থক্য x2 - x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো √y2 - y1 হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে ভুজের পার্থক্যকে বর্গ করতে হবে, তারপর কোটিয়ের পার্থক্যটাকে বর্গ করতে হবে। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি x1, এটাকে ধরে নিচ্ছি y1, এটাকে x2, এটাকে y2 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে x2 - x1, তার মানে হাফ মাইনাস মাইনাস কি 3/2। ঠিক আছে, তার মানে তোমার সূত্রের মাইনাস তো থাকবেই, আবার স্থানাঙ্কের মাইনাসটা কিন্তু আলাদাভাবে বসবে। ঠিক একই রকম যখন y2 - y1 করবো, তখন সূত্রের মাইনাস থাকবে, আবার স্থানাঙ্কের মাইনাসও থাকবে। তাহলে মাইনাসে মাইনাসে সেটা কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যায়। মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন ভগ্নাংশের যোগ করার এখানে ক্ষেত্রে সহজ, কারণ যখন আমাদের হরটা মিলে যায় তখন উপরে লব লব যোগ করে দিলেই হয়ে যায়। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4, আর হচ্ছে হর তো 2ই। তো এটা কাটাকাটি করলে কত হয় বলো তো? 2 হয়। আর এখানে তোমার হচ্ছে 2 + 1 3, তাহলে 3 কে বর্গ করলে হচ্ছে তোমার 9, আর হচ্ছে 2 কে বর্গ করলে হচ্ছে তোমার 4। তাহলে 4 আর 9 যোগ করলে কত হয়ে যায় বলো তো? 13। তাহলে 13√13। এখানে অবশ্যই কিন্তু দূরত্ব যেহেতু নির্ণয় করতেছি, তাহলে এখানে একক কথাটা কিন্তু লিখাই লাগবে। ঠিক আছে, একক না লিখলে কিন্তু বেশ কিছু মার্ক কর্তন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমরা এই ভুলটা অবশ্যই করবে না, একক কিন্তু লিখবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো।